সিজনে চাইলে কিন্তু ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ ক্যাপসিকামের আনসিজনে কিন্তু অনেক দাম থাকে, যখন চাইলে কিন্তু সহজে হাতের নাগালে পাওয়া যায় না। আর সেটাও কিন্তু অনেক কেমিক্যাল থাকে, তাই এই সিজনে কিন্তু কম দামে কিনে এভাবে সংরক্ষণ করতে পারেন 1 বছর ধরে। যে কোনো ধরনের সবজি কিংবা নুডলস বা ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু আমাদের ক্যাপসিকাম লাগে, যে পিজা বা যে কোনো ধরনের ভেজিটেবল রান্না করতে কিন্তু এই ক্যাপসিকামের প্রয়োজন হয়, তাই এভাবে সংরক্ষণ করে রাখবেন। আমি এখানে 4 কেজির মতো নিয়ে আসছি। ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই, কারণ এগুলোর গায়ে কিন্তু বিভিন্ন ধরনের স্প্রে করে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই কিন্তু পানি ঝরানোর জন্য 1 ঘন্টা রেখে দিতে হবে। বাতাসের নিচে 1 ঘন্টা রেখে দিলে কিন্তু পানিগুলো শুকিয়ে যাবে। চাইলে একটা তাওয়াল দিয়েও কিন্তু পরিষ্কার তাওয়াল দিয়ে মুছে নিতে পারেন। কোনো ধরনের যেন পানি না থাকে, আমি দেখাচ্ছি, এই যে এটার উপরে কোনো ধরনের পানি না যেন থাকে। তারপরে কিন্তু এগুলো কেটে নিতে হবে। আমি কেটে নিয়ে এটা ভালো করে মুছে নিব। একটা টাওয়াল বা টিস্যু দিয়ে কিন্তু আপনি এগুলা ভালো করে মুছে নিতে হবে। এখন যে কেটে নেওয়ার পরে এই যে বোটাটা আছে, বোটাটা আর ভিতরে যে সাদা অংশটা আছে, সাদা অংশটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। না হলে কিন্তু সংরক্ষণ করার পরে এটা কিন্তু ভিতরে কিন্তু ক্যাপসিকামটা কিন্তু কালো কালো হয়ে যাবে। এই জন্য কিন্তু ক্যাপসিকামের অবশ্যই ভিতরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, বা ভালো করে ভিতরের যে অংশটা আছে এটা ফেলে দিতে হবে। তো আমি এটার ভিতরের অংশটা ভালো করে ফেলে দিয়ে তারপরে কিন্তু এটা যে কোনো সাইজের কেটে নিতে পারবেন। সবজি, ভেজিটেবল, পিৎজা বা নুডলস, ফ্রাইড রাইস যে কোনো সবজিতে দেওয়ার জন্য সেই ধরনের ভাবে এটা কেটে নেবেন। তো আমি এটা কেটে নিব ভালো করে। এই যে ভিতরের অংশটা কেটে নিয়ে আমি এটা সুন্দর করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এটা আমি দিব ফ্রাইড রাইস বা পিৎজার জন্য। পিৎজার জন্য আপনারা চাইলে গোল শেপেরও কেটে নিতে পারেন। আর অনেক ধরনের কিন্তু কালারফুল ক্যাপসিকামগুলো পাওয়া যায়, চাইলে সেগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এটার গায়ে যে পানিটা আছে, এক্সট্রা পানিটা ভালো করে কিন্তু এইভাবে টিস্যু দিয়ে বা টাওয়াল দিয়ে ভালো করে পানিগুলা কিন্তু উঠিয়ে নিয়ে আসতে হবে। গায়ে কোনো ধরনের পানি থাকা যাবে না। একবারে পানিগুলা শুকিয়ে নিতে হবে। তারপরে শুকানোর পরে কিন্তু আমি আরো ভালো করে আরেকটু চেপে চেপে পানিগুলা ভিতর থেকে বের করে নিব। আর এইভাবে কিন্তু সব ধরনের ক্যাপসিকাম আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি আজকে একটা ক্যাপসিকাম, এই কালারের ক্যাপসিকামটা আমি সংরক্ষণ করে দেখিয়ে দিব। এখন আমি এখানে নিয়েছি আমি বক্স। এখন বক্সের ভিতরে টিস্যু দিয়ে আমি ক্যাপসিকামটা রেখে উপরে যে চারো অংশের টিস্যুটা আছে সেটা আমি ভালো করে মুড়িয়ে দিব। আমি এখন এটার ভিতরে ক্যাপসিকাম দিয়ে আমি উপরে ভালো করে মুড়িয়ে দিব। অনেকেই কিন্তু গরম পানিতে এই ক্যাপসিকামটা সামান্য গরম লবণ দিয়ে এটা কিন্তু সিদ্ধ করে নেয় বা ভাপ দিয়ে নেয়। সেটা করবেন না। সেটা করলে কিন্তু অনেক সময় দেখা যায় এটা গায়ে পানি থাকে, পানি থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। এভাবে করলে কিন্তু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে আপনারা যে কোনো ভেজিটেবল আইটেম বা ফ্রাইড রাইস আইটেমের ভিতরে চাইলে এভাবে ইউজ করতে পারেন। তো আমি এটার ভিতরে এভাবে ক্যাপসিকামগুলা রেখে চারপাশে যে টিস্যুটা আছে সেই টিস্যুটা মুড়িয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পেপারও দিতে পারেন। তো এভাবে দিয়ে কিন্তু বক্সে সংরক্ষণ করতে পারেন। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন।